কেন আলেমদের মর্যাদা বেশি? আলেমদের মর্যাদা তো এজন্যই বেশি যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে যথাযথ ভয় করে আলেমরাই। এই ভয় করার পিছনে কারণ কি? ভয় করার পিছনে কারণ হলো আলেম বুঝেছে, সে জানতে পেরেছে আল্লাহ তাআলার ক্ষমতা কতটুকু আছে বা নাই। এটা সোজা উদাহরণ আমাদের কাছে প্রতিদিনকার জীবনেই আছে। আপনার বাড়িতে যদি 2-3 বছরের কোনো শিশু থাকে, তাহলে আপনি তার কাছ থেকে কিছু কিছু জিনিস সবসময় সতর্কতার সহিত ছড়িয়ে রাখেন। ছুরি, কাঁচি, আগুন অথবা কাঁচ, এই জাতীয় সব জিনিসগুলোকে কিন্তু আপনি সতর্কতার সহিত ছড়িয়ে রাখেন। কেন সরিয়ে রাখেন? যেহেতু এটার যে কোনো ক্ষতিকর দিক কি এই সম্পর্কে ওই শিশুটা জানে না, নাকি অন্য কোনো কারণ আছে? যখন বড় হয়ে যাবে এই শিশুটা, আপনি তো তার হাতে ছুরিটা দিবেন অথবা বলবেন ছুরিটা অমুক জায়গায় রাখছি, ওটা নিয়ে আমার আপেলটা কেটে দাও। ছুরির জায়গা পর্যন্ত বলে দিলেন, নেওয়ার জন্য অর্ডার করলেন। এখন আপনি নিশ্চিত যে এটা ভালো মন্দ সম্পর্কে তার পুরো জানা আছে, সে এটা কোনো খারাপ কাজে লাগাবে না। এই নিশ্চিত হওয়ার পরেই কিন্তু তার হাতে ছুরিটা তুলে দিলেন। এর আগ পর্যন্ত কিন্তু আপনি তার কাছে তার জন্য যেটা ক্ষতিকর কোনোটাই আপনি দিতে রাজি না। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সম্পর্কে শতভাগ জেনে যাবেন, বুঝে যাবেন, আপনার বুঝ চলে আসবে, তখনই আপনি আলিম হয়ে গেলেন। আর আপনার এই ইলম চলে আসার কারণে সকল অপরাধ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একটা বাচ্চা, তার সামনে সাপে কি আর পানি কি, আগুনে কি আর ঠান্ডাই কি, তার কোনো আকল নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, সে বুঝে না কোনটা ক্ষতিকর আর কোনটা কি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে আকলের নিয়ামত দিয়েছেন, এই আকলের নিয়ামতটাকে যথাযথ কাজে লাগানো, এটা হলো আপনার এবং আমার গুরুত্বপূর্ণ নৈতিক কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু, ওদের মতো হয়ে যায়ও না যাদেরকে বলা হয়, যারা বলে সামি'না, আমরা শুনেছি, ওয়া হুম লা ইয়াসমাউন, এমনি মুখে বলে শুনছে কিন্তু আসলে শুনে নাই। শোনার কতগুলো ক্রাইটেরিয়া আছে। আপনারা দেখবেন আপনাদের জীবনে এগুলি একেবারেই বাস্তব। কোনো জায়গা দিয়ে যাচ্ছেন, একটা মাইক বাজতেছে প্রচণ্ড আওয়াজে, যে কোনো একটা কিছু হচ্ছে, গান বা বাদ্য বা যা কিছু হচ্ছে, আপনি আপনার কাজে মগ্ন, ওই জায়গা আপনি অতিক্রম করে চলে গেছেন। পরে কেউ জিজ্ঞেস করলে আপনি কিন্তু বলতে পারবেন না আপনি তো ওই দিক দিয়ে আসছিলেন, কি বলছিল? আপনি কি বলবেন? উত্তর কি দিবেন? খেয়াল করি নাই, এটা হলো সঠিক উত্তর, যে না আমি তো খেয়াল করি নাই। তার মানে কানে ঠিকই আওয়াজ আসছে কিন্তু আমি খেয়াল করি নাই। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, ওদের মতো হয়ে যেও না যারা বলে শুনেছি, ওয়া হুম লা ইয়াসমাউন, অথচ তারা শুনে নাই। শোনার জন্য আপনার যেমন কান খাড়া রাখতে হবে, তেমন দিলের অন্তরে দিল দিয়ে মন দিয়ে আপনাকে শুনতে হবে, তাইলে আপনি বুঝার জন্য বোধ শক্তি আপনার তৈরি হবে। কানের কাছে জ্ঞানের করবা, কানের কাছে একটা বাজাইলেই আপনি শুনলেন, এই শোনার 1 পয়সার মূল্য নাই। দেখেন প্রতিদিনই আপনারা পত্রিকা পড়েন অথবা পড়েন না, যে কোনো একটা হালকা জিনিস পড়লেন, কোনো ম্যাগাজিন, কোনো পত্রিকা, এই পত্রিকার কত পার্সেন্ট আপনার মনে থাকে? বিকাল পর্যন্ত হয়তো 10%, এরপর দিন 5%, তৃতীয় দিনে 9%। কারণ আপনি সেটাকে ওইভাবে পড়েন নাই যেইভাবে পড়া দরকার ছিল। কিন্তু এখন পর্যন্ত আপনার মনে আছে প্রাইমারি স্কুলে গাছতলায় দাঁড়াইয়া যে আপনি শতকিয়া পড়তেন, এটা কিন্তু আপনার মনে আছে। কারণ সেটা কিন্তু আপনার দিল দিয়ে পড়তে হয়েছে, মন দিয়ে পড়তে হয়েছে, স্যারের বেতের খবর আছে। সুতরাং আপনি কিন্তু সেখানে পুরা মনোযোগ দিয়ে শুনেছেন, যে আপনি পুরাটা মনে রাখতে পেরেছেন। আর যেটা পত্রিকা বললেন সেটা পত্রিকার মতো রয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন কোরআনের কথাগুলি, দিনের কথাগুলি পত্রিকা পড়ার মতো না। ওই যে ওদেরকে বলছি আমরা শুনছি, তবে ওহুম লা ইয়াসমাউন, শুনে নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা আয়াত নম্বর 58 ইরশাদ করেন, ইজা নাদাইতুম ইলা সালাত ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবা। যখন নামাজের দিকে ওদেরকে আহ্বান করে, তারা এটাকে খামখেয়ালি ঠাট্টা মশকরার কাজ মনে করে। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। এটা কেন ঠাট্টা মশকরা মনে করে? যেহেতু তাদের মধ্যে বোধ শক্তি বলতে কিছুই নাই। তারা জানে না এই দাওয়াতের বিরুদ্ধাচরণ করলে কি ক্ষতিটা হবে, এটা বোধ শক্তিটাই তাদের মধ্যে জাগ্রত হয় না। এটা হলো ওরকম, যেমন কোনো ছাত্র সে পড়াশোনা করে না, তাকে যখন স্কুলে যেতে বলা হয়, ক্লাসে যেতে বলা হয়, পড়তে বলা হয়, তখন সে সাড়া দেয় না। সে জানে না এর ক্ষতিটা কি, যে আজীবন তাকে কর্ম করে খেতে হবে, কষ্ট করে চলতে হবে যদি সে পড়াশোনা না করে। এই বোধ শক্তিটা না থাকার কারণেই সে স্কুল ভাগিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন ওদের অবস্থা তো ঠিক একই রকম। যাদের এই বোধ শক্তি চলে গিয়েছে, তাদেরকে সালাতের দিকে ডাকলেও কিছু যায় আসে না, কারণ তারা নির্বোধ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একদম ক্লিয়ার করে দিয়েছেন আকলের বিষয়টা। ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অনেক মানুষ জিন এমন আছে যাদের অন্তর আছে কিন্তু অন্তরে বোধ শক্তি নেই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। অর্থাৎ অন্তর দৃষ্টি দিয়ে দেখার মতো যে দেখা, এটা তারা দেখে না। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো জিনিস দেখি, ওটাতে গভীর মনোযোগ না দিলে এটাকে বাছাই করা যায় না এবং তুলনাও করা যায় না। অনেক সময় সামন দিয়ে মানুষ হেঁটে চলে গেছে, বলতে পারবেন না কে গেছে, কারণ আপনি ওদিকে কোনো দৃষ্টি দেন নাই। আমরা চোখ খোলা ছিল কিন্তু আপনি ওখানে মনোযোগ দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু ওটা দিয়ে শুনে না। যেটা শ্রবণ করলে তার জীবন বদলে যেত, সেই শোনা তার নসিবে নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে যদি পোষা কুকুর থাকে, তাহলে দেখবেন সে কিন্তু তার মালিককে দেখলে ঘেউ ঘেউ করে না। অপরিচিত মানুষ দেখলে ঠিকই ঘেউ ঘেউ করে। আপনার পোষা পাখিটাও আপনার কথা শুনে, পোষা পশুটাও আপনার কথা শুনে। সবচেয়ে বাদ্যানুগত প্রাণী হলো ঘোড়া, সে আপনার কথা অক্ষরে অক্ষরে শুনে। তো আল্লাহ বলছেন এগুলো এমন এক চতুষ্পদ জানোয়ার, যাদের কান আছে শুনে না, অন্তর আছে উপলব্ধি করে না, চোখ আছে দেখে না। এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল গাফিলুন, তারাই মূলত গাফেল, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেক শক্তি আপনাকে দান করেছেন, এই বিবেক শক্তির যথোপযুক্ত ব্যবহার যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছ থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আপনি কোনো আলিমই নন। আল্লাহকে চেনার যতগুলো দারাজাত আছে, যতগুলো ক্রাইটেরিয়া আছে, যতগুলো স্তর আছে, কোনো স্তরে আপনার পক্ষে অতিক্রম করা সম্ভব নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমদের ব্যাপারে বলেছেন, উলামাদের রয়েছে দারাজাত, মর্যাদার বিভিন্ন স্তর, উন্নত স্তর। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু আল্লাহ সম্পর্কে স্পষ্ট ধারণা, ততটুকু দারাজাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী শুক্রবারে হবে। হাদিস থেকে আমরা আকল সম্পর্কে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন।